ওই ফ্যাসিস্ট হাসিনার সাথে গোপন বৈঠক করছে, গোপন আলাপ করছে। ডাকসুতে ছাত্রলীগের ছেলেরা ভোট দিয়েছে শিবিরকে। বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামী, এরা কখন কার সাথে থাকে ঠিক নাই। ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যখন এরশাদ বিরোধী আন্দোলন হয় আওয়ামী লীগের ঘাড়ে চড়ে ৮৬ সালে নির্বাচন করেছে, করে নাই? আওয়ামী লীগকে খুশি করতে চেয়েছে। ওরা আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। দেশের তত্ত্বাবধায়ক সরকার দিয়েছেন খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হয়ে আমরা আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করার পরও ১২৩টি আসন পেয়েছিল বিএনপি। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আবার ওই ফ্যাসিস্ট হাসিনার সাথে গোপন বৈঠক করছে, গোপন আলাপ করছে। ডাকসুতে ছাত্রলীগের ছেলেরা ভোট দিয়েছে শিবিরকে। বিএনপি তো ২ নম্বর রাজনীতি করে না। বিএনপি সহজ সরল দল, বিএনপি রাজনীতি করে সামনাসামনি। এদেশের মানুষ জিয়া রহমানকে ভালোবাসে। জিয়া রহমানকে ক্ষমতার ৩.৫ বছরের মাথায় দেশি এবং বিদেশি চক্রান্তের মাধ্যমে হত্যা করা হয়। কারণ তারা দেখলো জিয়া রহমান যদি ১৫ বছর ক্ষমতায় থাকতো এদেশ মানে সে হতবাধ্য ছিল, আমাদের ছেলেরা বিদেশে যেত না। আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, জামাতে ইসলামীর মহিলা একটি শাখা আছে, এরা বিভিন্ন বাড়ি বাড়ি যায়। আপনাদের স্ত্রীদেরকে আপনারা সাবধান করে দেবেন যেন জামাতের ওইসব মহিলাদের খপ্পরে না পড়ে। আর কোন মসজিদে জামাতকে মিটিং করতে দেবেন না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, পবিত্রতম স্থান। এখানে কোনো রাজনৈতিক দলের মিটিং হতে পারে না। আমরা যেমন প্রকাশ্যে মাঠে মিটিং করছি, তাদেরকে স্পষ্ট বলবেন তোমরা মাঠে গিয়ে মিটিং করো, মসজিদে মিটিং কিসে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে এখানে সাংবাদিক ভাইরা আছেন, তাদের এবং প্রশাসনের ভাইদের ধন্যবাদ জানাই। আবারও স্থানীয় নেতাদের অনুরোধ করব, আপনাদের মধ্যে ভেদাভেদ থাকলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে আপনারা এক জায়গায় বসে শুরু করেন, একসাথে কাজ করেন। কেউ কাকে হিংসা করবেন না। অন্তত নির্বাচনে জয়লাভ করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন, জামাত পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআরে আমার থানা এমপি হবে কেডা? শফিক সাহেব। পার্সেন্টেজ ভোটে এমপি চায়, মানে সরাসরি ভোট হলে ওরা 20টা আসন পাবে না। যা তুই ডাকসুতে জবাব করুন। আমি বললাম 20টা আসন ওরা পাবে না, পাবে না।